ইঞ্জিনিয়ার না থাকাতে এবং কি বাড়িওয়ালারও কাজ না বুঝাতে মিস্ত্রিরা যেরকম মন চায় সেরকম কাজ করে। এই যখন ভীমগুলো ঢালাই হয় তখন ভীমের যে মেন কলমের যে কাভারিং থাকে সেই কাভারিং অনুযায়ী এই জায়গাটা ফাটার করে ফেলে। কিন্তু এগুলা আমাদের দেশে বিভিন্ন জায়গায় ভুলগুলো হয় এই ভুলগুলো। কিন্তু আপনাদের শর্ট কলম যে কাভারিং এ ঢালাই থাকবে, ঠিক আছে, শর্ট কলমে দেখা গেছে আপনার পিলারের সাইজ যদি হয় 10-10, তাহলে নিচের যে ফাউন্ডেশনের শর্ট কলম হয় সেটা হবে 12, 1 ইঞ্চি করে বাড়তি থাকে মেন কলমের চেয়ে। তো শর্ট কলম অনুযায়ী আপনাদের গ্রেড বিম পর্যন্ত সেই ঢালাইটুক করতে হবে, বাড়তি ঢালাইটুক। চারপাশে দেখা গেছে 3 ইঞ্চি করে 2.5 ইঞ্চি করে ক্লিয়ার থাকে, তখন আপনাদের গ্রেড বিম পর্যন্ত সেই নিচে যে ক্লিয়ার থাকে উপরেও সেই ক্লিয়ারটা রাখতে হবে। গ্রেড বিমের উপরে দেখা গেছে আপনাদের যে মেন পিলারের সাইজ সেই পিলারের সাইজ করেন, তাতে অসুবিধা নেই। কিন্তু গ্রেড বিমের নিচ পর্যন্ত আপনাদের ফাউন্ডেশন কাজের যে ক্লিয়ারটা থাকে ঢালাইয়ের কলমের, সেই ঢালাইয়ের অংশই কিন্তু আপনাদের এই জায়গায় রাখতে হবে। ভীমের উপরে এসে আপনারা মেন কলমের সাইজ করেন। এই ভুলগুলো আমাদের দেশে হয়, দেখা যায় দায়িত্বমান লোক না থাকার কারণে। এবং কি ভীম ঢালাইয়ের আগে ভালো করে আপনাদের ভীমগুলো পরিষ্কার আছে কিনা এগুলো চেক করে নেবেন। এবং কি কলমের গোড়াগুলো ভালো করে পরিষ্কার করে যাতে আলগা বালু টলু না থাকে। এখানে ঢালাই কাজ শুরু হবে একটু পরে। ছোট্ট একটি প্রজেক্ট নির্মাণ হচ্ছে 9 পিলারের। এই যে ভীমগুলোর ভিতরে ভীম কলমের জয়েন্টে কি সুন্দর করে রিং বাঁধাই করে দেওয়া হয়েছে। আপনাদের বাড়িতে এরকম রিং গুলো বাঁধাই করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কি হবে, বিল্ডিং মজবুত হবে, শক্তিশালী হবে।